আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ঝড়ের মধ্যে দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছিলাম সুন্দরবন কুমিরমারিতে। তো আজকে হবে তার পার্ট 2। তো চলো পুরো ঘরটা আমি তোমাদেরকে দেখাই আর কিরকম ডেকোরেশন করছে সাজাচ্ছে সেটা। কাল রাতটা আমরা এইখানেই কাটিয়েছিলাম। চলো ওপরে চলো, সবাই বলো। এ হচ্ছে এই হাতটা পুরোটা একা করেছে, দেখো কত সুন্দর ঘোড়া। এটা তো তাড়াহুড়োই করেছে, সিম্পল করেছে কিন্তু খুব সুন্দর করেছে। আর এটা হচ্ছে মন দিয়ে করেছে সকালবেলা, তাই না? হ্যাঁ, এগুলো ওঠাচ্ছে এখন। আর এইটা দেখাও, এটা আমি করেছি কিন্তু গুগলে দেখে দেখে। কালারটা যখন এইগুলো যখন সব উঠে যাবে কালারটা তখন ভালো লাগবে দেখতে। দেখো বাইরে গান হচ্ছে কি সুন্দর। আমি বাইরেটাই গিয়ে দেখাবো কেমন খেলছে। এই যে এই পর্দাগুলোই কিনছিলাম আসার সময়। হ্যাঁ, এই পর্দাটা ভালো লাগছে। আমি কালকে বললাম না অন্ধকার ছিল, কারেন্ট ছিল না, ওই জন্য পুরোটা ঘুরে দেখা হয়নি। এই এখন উঠছি ওপরে, ওপরে কাজ এখনো কমপ্লিট হয়নি। কিন্তু কালকে এত বৃষ্টির পরে এই রোদটা দেখে কি ভালো লাগছে। দেখো এখানে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ভিউ, এত সুন্দর হাওয়া। এই লুকটা দেখো শুধু, আমি পেছন ক্যামেরা করে দেখা। দেখো প্যান্ডেল হচ্ছে আর ওইখানে হচ্ছে খাবার দাবার আয়োজন। এখানে গান হচ্ছে। এই ঘর এখনো কমপ্লিট হয়নি। একটা বিছানা, এদিকে লোকটা দেখো, চারিদিকে শুধু জমি, ধানের জমি, কত সুন্দর লাগছে না? আর এই যে প্যান্ডেল, এখানে যদি আমি থাকতাম না মানে কত যে রিলস বানিয়ে ফেলতাম। আমি তো আমার বেশি জামা কাপড়ই আনিনি, সেই জন্য নাইটি পরে ঘুরতে হচ্ছে। একটা বসে সিট আছে, এখানে একটু বসে বসে হাওয়া। এত হাওয়া উপরে, মানে তোমরা দেখো বাইরে যেই যাবো হাওয়াটা দেখো। বাইরে যাওয়ার দরকার নেই, যে জানলাটা দেখছো এই জানলা থেকে হাওয়াটা আসবে। এই দেখো কলা গাছ, ওপরে তো অনেক হাওয়া খেয়ে নিয়েছি। আমি একটু নিচে গিয়ে দেখাচ্ছি যে ভিউটা কতটা সুন্দর। ওকে, এটা তুমি খেলা করছো? কি খেলছো? আসো। নামবে না জল। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। কারো কথায় জাদু, কারো চেহারায়, কারো চোখের মায়া, তাকে ইশারায় যা কিছু ভালো লাগে সবই মন পেতে চায়। দেখি যদি সুন্দরী এ বুক ধড়ফড় করে হায়, বারে বারে প্রেমে পড়ি, প্রেমের জ্বরে মন কাঁপে হায়। নতুন বউ ঘর থেকে বেরোবার নিয়ম নেই, কিন্তু নতুন বউ আমার
বেরোচ্ছে। দোকানে যাব, দোকান খুঁজে পাচ্ছি না। এই পরিবেশটা দেখো কত সুন্দর, দেখো ওয়েদার, ওয়েদার দেখো, ওয়েদার কত হাওয়া দিয়েছে, দেখো রাস্তাটা কি সুন্দর। এখানে এখনো ঘরের চাল আর মাটির বাড়ি আছে, পাকার বাড়িও হচ্ছে নতুন নতুন, এই যে ছোট 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 করে পাকা পাকা হচ্ছে। কিন্তু এই খড়ের চালের সাথে যদি গরু দেখো, আহা মাছ ধরছে দেখো গাইস, আমের সাইজগুলো দেখো। আহা, এই গ্রামেই আমটা খেতে মজা। পারবো, টাপার টাপ পড়বে। ওই যে চটটা উঠছে, এর ওপারে নদী, আর দোকান হচ্ছে এই, তাই তো। দেখো পুরো হাতের নাগাল অব্দি জল চলে এসছে। জল দেখাও, জল দেখাও, দেখেছো? এদিকে আসো, নদী দেখো। এই রাস্তাটা কি সুন্দর, বাবা, হাতের নাগালে নদী। ওইটা নদী, ওই পাড়টা নদী, ওই পাটটা নদী, আর এই পাশে জল চলে এসছে। জল চলে এসছে। এটা মানে এমনি হ্যাঁ, গাছগাছালি আছে। ওই জায়গাটায়ও লোকে যায় এইখান দিয়ে হেঁটে হেঁটে, মনে হয়। দেখতে পাচ্ছে, এখান থেকে আমি ক্যামেরায় দেখাচ্ছি ঝুম করে। ওই পাড়টা নদী, মানে নদীর ওই পাড়। এটা কিন্তু স্নান করা যায় না, ওই যে নদীর চর ওই পাশে, এত কাছে, আর আমরা এইখানটায়, এত কাছে নদীর চর। আর নদীটা ওই পাড়ে। হ্যাঁ, এখানে কে কে স্নান করতে চাও? জল কিন্তু খুব ঠান্ডা, বরফের মতো। আমার ছেলেবেলা হাত দিয়েছো? বুঝলে কি করে? ঠান্ডা, কালকে এলাম যে, যেটা পড়ে যাবে। সত্যি ঠান্ডা, অনেক ঠান্ডা। এখানে স্নান করা যায়, কিন্তু কাদাতে পা ঢুকে যাবে, তাই না? চলো এসো, আসো অর্জ। কি সুন্দর হাওয়া। এই, এটা কি তেঁতুল গাছ? না, তেঁতুল গাছ মনে হচ্ছে, ওটা কি একটা গাছ। রেখে দাও, এটা সবেদা গাছ মনে হচ্ছে না? এই তো সবেদা গাছ, সবেদা গাছ তেঁতুল। হ্যাঁ মনে হচ্ছে। পেরে নিলে হয় না? হ্যাঁ, এটা সবেদা গাছ। মা, পারবো কি করে বেড়াবো? পেরে নিলে কি করবে, এটা কাছে আছে। সবেদা গাছ এরকম হয়, এগুলো পাতা, হ্যাঁ সবেদা পাতা না, এরকম ডাল ফাল সরু। এটা নিম পাতা। ওই দেখো, নিম পাতা তো আমি চিনি। এর অবস্থা। কি হয়েছে? আমি কিনে দেবো আরেকটা, চলো ফেলে দাও, ফেলে দাও। ফেলে দাও। চলো, চলো চলো, দোকান আছে তো সামনে, চলো। দোকান থেকে ফিরেই বউ রেডি হয়ে গেছে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য। দেখো কিরকম লজ্জা পাচ্ছে। কি বলছো, বলবে তো বলো। আজ থেকে বল। এদিকে ফাইনালি 2 ঘন্টা ধরে মেকআপ আর্টিস্ট ওয়েট করার পর ফাইনালি বউকে পেলো হাতের কাছে মেকআপ করার জন্য। খুব রেগে গেছিলো মেকআপ আর্টিস্ট। তো এটা মেকআপের আগে, মেকআপের বেসটা তৈরি করছে। আর ওদিকে তৈরি করতে করতে মানে মেকআপ শেষ হয়নি, তার আগে থাকতে আত্মীয়রা মানে সমানে দরজা খুলে যাচ্ছে আসছে, মানে জানোই গ্রামে যেটা হয়ে থাকে। তো এদিকে আমাদের ম্যাডাম রেডি হতে হতে আমিও এদিকে নিজের মেকআপটা করে নিয়েছিলাম এবং শাড়িটাও পরে নিয়েছিলাম। তো যে শাড়িটা পরেছি প্রচণ্ড মোটা বেনারসি, এটা আমার বিয়ের বেনারসি। আমি এটা সেকেন্ড টাইম এই রিপিট করলাম, ফার্স্ট পরেছিলাম বিয়েতে, এবারে পরলাম। তো এত গরম লাগছিল বলে বোঝাতে পারবো না। উপরে সিলিং ফ্যানটাও ছিল না, ছিল শুধু টেবিল ফ্যান। আর ওই জন্য ওই গরমের মধ্যে আমি এইভাবেই শাড়িটা পরেছিলাম, 8 পৌড়ে করে পরতে চেয়েছিলাম, কিন্তু এত মোটা চারিদিক দিয়ে শুধু এদিক ওদিক হয়ে যাচ্ছিল, সেই জন্য ফাইনালি আমি এইভাবেই শাড়িটা পরে নিলাম। লুকটা একটু কিছুটা আলাদা লাগলো। আর জুয়েলারিটাও কম পরেছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল। এত হেভি মেকআপ করার পরে হেভি জুয়েলারি পরলে আমাকে আর দেখতে হতো না। এদিকে সব আত্মীয় স্বজন কুটুম আসতে শুরু করে দিয়েছে, কিন্তু আমি কোথাও শান্তি পাচ্ছি না। আমি যেখানেই যাই না কেন আমার ছেলে আমার শান্তি দেয় না।
সে ঘুম থেকে উঠে কান্না কাটি, ভালো ড্রেস নিয়ে গেছি, পাঞ্জাবি নিয়ে গেছি, পরবে না, ওই দেখো কি পরে বসে আছে, দেখো ওর জেদ, ওই প্যান্টটা পরে সকালে কাদা মেখেছিল সেই প্যান্টটাই পরবে। আর ও একটা হাড়ও গলিয়ে নিয়েছে, গলায় পাগলের মতো ঘুরছে। তো যাই হোক, তারপরে আমার ননদ নন্দাই সবাই এলো, অনেক দিন পর ওদের সাথে আমার দেখা হলো। সেই 5 বছর আগে আমি এখানে এসেছিলাম, আবার 5 বছর পরে এলাম। তারপরে সবার সাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, অনেক কিছু স্টল বসেছিল, যেমন হচ্ছে পকোড়া, কফি, ফুচকা। আমি তো কোনো কিছুই খাইনি সেরকম বলতে গেলে, শুধু একটা কফি নিয়েছিলাম, বাদবাকি আর কিছু খাইনি, কারণ বেশি আমি খেতে পারি না। আমাকে দেখতে মোটা লাগলেও আমি খাই কম। আমি জানি এগুলো যদি আমি খাই তাহলে আমি আর রাতে খেতে পারবো না, সেই জন্য আমি কিছু খাইনি। এই যে আমার ননদিনী, একটু লাইট আসো। মেকআপের আগে দেখিয়েছিলাম, মেকআপের পরে দেখালাম। দেখো কি গ্লো করছে, গ্লোটা দেখো চকচক করছে। আজকে কি হবে একটু রাতে গেলে বলো, আমরা তো থাকবো না, চলে যাবো। আচ্ছা, এটা আমার একটা ননদ, এটা আমার মেজ ননদ, এটা আমার সেজ ননদ, ছোট ননদের তার থেকে একটু বড় ননদ। এতগুলো ননদ, সেজও বড় ছোট, তার থেকে নিচে আর কি হয় আমি জানি না। লাস্টের ব্যাচে খেতে বসেছি, এখন কোনো লোক নেই, পুরো ফাঁকা। সবার শেষে এসছি কোনের সাথে খাবো বলে। এর জন্য কোনে একটু আমাদের ক্রেডিট দিচ্ছে না, তাই তো কোনে দেখো পুরো ফাঁকা। আমরা এখন খেতে বসেছি। এই হচ্ছে আমাদের পেপার কেটে দিয়েছে। এই যে মহারানী ওই পাশে বসেছিল, মুখ গোমড়া ছিল, যেই এসছে বরের পাশে অমনি কি হাসি। ব্লগ হাই করে দাও একটা। মাংস ভাত খাবো, যখন মাংসের হাড্ডিটা চেপাবে না আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে দেখাবো। পরে তোমার হচ্ছে এইটা দেয়, খাবার আগেই এটা দিয়ে দিয়েছে, মানে হজম করে নাও আর খাবার কম কম করে খাও। আর কি কি খাবার দেবে এবার দেখি। আমি তো অনুষ্ঠানের আগের দিন থেকে বউয়ের শ্বশুরবাড়ি এসে উঠে বসেছিলাম। তো এইবার আমি আমার যে ননদরা এসছে তাদের সাথে আমি ওদের বাড়ি যাব আর কি, মানে আমার মাসি শাশুড়ি বাড়ি যাব। তো এই জন্য আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, কিন্তু ওরা বললো যে বৌদি যাওয়ার আগে একটু নাচ হয়ে যাক। और बदमाश सा
দেখতেই পেলে আগের দিন রাতে আমরা ঠিক কতটা মজা মস্তি করেছি। তো ওইরকমভাবে নাচ করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, বাচ্চা কাচ্চাদের সব ঘুম পেয়ে গেছিলো, বিশেষ করে আমার ছেলের। তারপরে আমরা ঝটপট করে ওখান থেকে বেরিয়ে পড়ি। তো আমার আর একটা ননদ, সে বলল যে অনেক দিন পরে এসেছো যখন, এত সহজে ছাড়বো না, আমাদের বাড়ি চলো, পরের দিন দুপুরে ভাত টাত খেয়ে একেবারে তারপরে মাসির বাড়ি যাবে। তো সেই মতো আমি মানে যার বিয়ে হয়েছিল তার দিদি, আমার আর একটা ননদ, তার বাড়িতে এসেছি, মানে তার শ্বশুর বাড়িতে। তো এখানের পরিবেশটাও আমি একটু দেখাবার চেষ্টা করব, তোমরা একটু দেখো। এইবারে এই পরিবেশটা দেখো, এরকম পরিবেশ ছেড়ে শহরে থাকতে ইচ্ছা করে ভাই। আমি তো বলবো মাঝে এক আধবার তো এরকম গ্রামে আসাই উচিত। হ্যাঁ, শহরও ভালো, ভালো বলবো না, তবে এইরকম সবুজ পরিবেশ মিস করা, আমি ঠিক এইরকম পরিবেশটা এনজয় করব বলেই আমি গ্রামে আসি। হ্যাঁ, আমার ছেলেকে নিয়ে একটু কষ্ট হয়, কিন্তু ও যে খুব কষ্ট পায় তা না। এখানে অনেক বন্ধুবান্ধব পাচ্ছে, বাচ্চা কাচ্চাদের সাথে খেলাধুলা করছে, মানে ভালোই আছে। কিন্তু এই যে খাওয়া দাওয়াটা খুব প্রবলেম হয়ে যায়। এখানে সবাই প্রচণ্ড ঝাল খায়, ওর জন্য যে আলাদা কিছু বানাবো, ওই উনুনের মধ্যে আমি রান্না করতে পারি না, ওই জন্য এটাই একটু সমস্যা, এছাড়া আর কোনো সমস্যা নেই। ভালোই খেলছে, দেখো ও এখন খেলছে, ওই জন্য আমি একটু এখানে ভিডিও বানাতে চলে এসেছি তোমাদের দেখাবো বলে। শুধু জুম করে দেখো। তোমরাও দেখেছো, প্রথমবার দেখাচ্ছি এমন না, তবে আমি এখানে এসেছি, কত সুন্দর ওয়েদারে মজা নিচ্ছি, সেটাই দেখাচ্ছি, শেয়ার করছি আর কি। সুন্দর না? আরও সুন্দর সুন্দর জায়গায় যাব, আমি আরও ভিডিও দেখাবো, তোমরা প্লিজ দেখো একটু। আমার ছাবাল যেখানে যাবে সেখানেই কালার কিনবে, সেখানেই, মানে ওর রেকর্ড, ও কিনবেই। এই এখন এই ভর দুপুরবেলা ওর এক্ষুনি কালার চাই, খাতা চাই, পেন্সিল চাই। দেখো আমাকে এই দুপুরবেলা রোদে নিয়ে যাচ্ছে, আর আমাকে কে নিয়ে যাচ্ছে? এই যে ওর দাদা। এদিকে এদিকে সাইকেল আসছে, মানে ও এখানকার সব খবর জানে, কোথায় কি পাওয়া যায়। তাই আমি বললাম তুই চ আমার সাথে, দেখি কি ওখানে কালার খাতা কি পাওয়া যায়। মানি ব্যাগটা এই জন্য সবসময় কাছে রাখি, আমি জানি তো ছেলে নিয়ে যাচ্ছি মানে আমার সব শেষ। ওখানে তো কোনো কালার টালার পেলাম না, শুধু খাতা আর পেন কিনে নিয়ে চলে এলাম। আর দেখো আমার ননদের গাছে কত সুন্দর আম হয়েছে, আম দেখে আমার যা লোভ লাগছিল, সেই জন্য আমার ননদের যা লাঠি দিয়ে দিয়ে আম পেড়ে দিয়েছিল আমাকে, অনেকগুলো আম পেড়ে দিয়েছিল, এবং আমি লোভ না সামলাতে পেরে একটা একটা করে খাওয়ার অপেক্ষা করিনি, একসাথে সবকটাই কেটে ফেলেছি, এবং আমি খাচ্ছি আর ওদের গা শিরশির করছে, মানে ওরা ভাবছে তুমি খাচ্ছ কি করে এত টক। কিন্তু সত্যি কথা বলতে অত টক ছিল না, আমগুলো বেশ মিষ্টিই ছিল। এই যে দেখো আমি যেই কেটেছি সাথে সাথে সব বাচ্চাগুলো চলে এসছে আমার ভাগ বসাতে। মানে আমি আম কি খাবো, আমার থেকে বেশি ওরা আম খেয়ে নিয়েছে। এর পরের ঘটনা আর কি বলবো, সেই দিন ছিল 4 তারিখ, জানোই ভোটের রেজাল্ট বেরিয়েছিল, এবং এইখানে মারাত্মক সব কাণ্ড ঘটেছে, মানে যা মারামারি ভাঙচুর কি বলবো। সেই জন্য তাড়াহুড়ো করে কোনো রকমের রাত কাটিয়ে আমরা পরের দিনকেই বাড়ি ফিরে চলে আসি, মানে যত জায়গায় ঘোরার প্ল্যান ছিল কিচ্ছু ঘোরা হয়নি, বাড়ি চলে আসি। ওখান থেকে ফেরত আসার সময়টাও একটা সংঘর্ষ ছিল, যেতেও সংঘর্ষ করে গেছি, আসার সময় সংঘর্ষ করে এসেছি, পরে একদিন গল্প বলবো।